সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটে মমতা, বসিরহাটে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভা। হাজী নুরুল ইসলামের সমর্থনে আজকে সভা করবেন মুখ্যমন্ত্রী। মেরুদণ্ডী সুইচগেট মাঠে জনসভা মমতার। আজকে হাজী নুরুল ইসলামের সমর্থনে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটের সভা মমতার। এই নিয়ে আমরা সরাসরি যাব বসিরহাটে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজকে সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটে মমতার সভা রয়েছে, তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে চলেছেন তিনি। ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার, সভা থেকে তিনি কি বার্তা দিতে চলেছেন? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের যে সভা, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো, সম্প্রতিকালে সন্দেশখালী কাণ্ড যেমন রাজ্য দেশে তার যেভাবে ইস্যু তৈরি হয়েছে লোকসভা নির্বাচনে, তার মধ্যে এই প্রথম বর্ষের লোকসভা তৃণমূলের প্রার্থী শেখ হাসিনা ইসলামের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করছেন একেবারে ভারত বাংলাদেশ যে মেরুদণ্ডী সুইচগেট মাঠে, এই সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই কেন বলা হচ্ছে যে সন্দেশখালী ঘটনার পরে এই প্রথম তিনি আসেন। পাশাপাশি তুমি জানো, বসিরহাট প্রায় লোকসভায় প্রায় 30 লক্ষ মানুষ, তার মধ্যে ভোটার প্রায় 3,541,টা ভোটার রয়েছে। এবং সন্দেশখালী এবং সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক জায়গা থেকে এখন মানুষ যেমন আস্তে আস্তে শুরু করেছে, এই সুইচগেট মানে আসতে শুরু করেছে। অন্যদিকে তার যেহেতু সীমান্তবর্তী এলাকায় এই সভা হয়, প্রিয় বলয় তৈরি করা হয়েছে। আমি সরাসরি একবার সেই ছবিটা দেখাবো। নিরাপত্তার ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে যে বিশেষ করে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই মেরুদণ্ডী এবং একেবারে গোজাডাঙ্গা সীমান্ত পাশেই, তার পাশাপাশি এখানে ত্রিস্ত্রী বলয় সেখানে করা হয়েছে। কোনো রকম ভাবে নিরাপত্তার যাতে খামতি না হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে। একদিকে যেমন রাস্তার দুপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং সভাস্থলের বিভিন্ন জায়গায় সেখানে সিসিটিভিতে নজরদারি চালানো হচ্ছে এবং প্রতিটি জায়গা থেকে কিন্তু নজরদারি এমনভাবে চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমে। এবং যে হেলিপ্যাড তার পাশেই করা হয়েছে, এতটাই যে মঞ্চ থেকে একদম পাশে 20 মিটার দূরে হেলিপ্যাড করা হয়েছে। সেই হেলিপ্যাডের থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, সে 20 মিটার দূর থেকে তিনি আসবেন, সেটাও কিন্তু একেবারে কড়া নজরদারির মধ্যে রেখেছে। পাশাপাশি তুমি জানো, সাম্প্রতিককালে সন্দেশখালী যেভাবে রাজনৈতিক উত্তপ্ত হয়েছে, সেই সন্দেশখালী মানুষ ইতিমধ্যে বেশ কিছু তারা কর্মী সমর্থকরা তারা কিন্তু বিরাট সুকুমার মাহাতোর নেতৃত্বে এখানে আসবেন, এমনটাও জানা গেছে। অত্যন্ত এবং সীমান্ত থেকে সুন্দরবন এবং বিশেষ করে সন্দেশখালী মানুষের জন্য কি বার্তা দেন এবার যে লোকসভা নির্বাচন অর্থাৎ শেষ দফা অর্থাৎ 7ম দফা নির্বাচনে সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন এবং দলীয় নেতা কর্মী সমর্থকদের কিভাবে তারা উজ্জীবিত করেন সেটাও কিন্তু সময়ে বলবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজ দুপুর 1টা নাগাদ এই মেরুদণ্ডী সুইচগেট মাঠে আসবেন, এসে গিয়ে কি বার্তা দেন তার অপেক্ষায় রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বিশেষ করে ইতিমধ্যে সন্দেশখালী প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মানুষ কিন্তু আসতে শুরু করেছে সভাস্থলে। আমি একেবারে তোমার নজরদারিটা আরেকবার দেখার চেষ্টা করবো। প্রিয়শ্রী বলয় করা হয়েছে, কোনো রকম মানে নজরদারিতে খামতি যাতে না থাকে তার রকম সব রকম ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যখন তুমি আরেকবার দেখো মানুষ যেভাবে আসতে শুরু করেছে, সেই ছবিটা তোমায় দেখাতে হবে। আস্তে আস্তে ভিড় শুরু হয়েছে, সবে 10টা বাজে, এখনো প্রায় 3 ঘন্টা, তার মধ্যেই কিন্তু ধীরে ধীরে কিন্তু জনসভায় কিন্তু লোক আসতে শুরু করেছে। পাশাপাশি যেহেতু সীমান্ত রয়েছে সেখানে নজরদারি সুরক্ষাটা কিন্তু একেবারে কঠোর বেষ্টনীতে নিরাপত্তা করেছে। আর পাশাপাশি যে আজকে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী কি বার্তা দেন সন্দেশখালীর উদ্দেশ্যে এবং সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন দলীয় নেতা কর্মী সমর্থকদের, সেটাও কিন্তু শোনা অপেক্ষায় রয়েছে অত্যন্ত অঞ্চলের মানুষের। অনন্যা, একদমই সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানালে দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসিরহাটে এসে উপস্থিত হবেন। আর তিনি ঠিক ওখান থেকে কি বার্তা দেয় সেদিকে নজর থাকবে আমাদের সকলে। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।